আমরা একটা জিনিস চিন্তা করি যে আমি অনেক লাভ করব, খুব দ্রুত বড় লোক হয়ে যাব, এই চিন্তা থেকেই মূলত আমাদের কিন্তু একটা মানুষের আসলে কত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন রিজেকে যা লিখে রেখেছেন ওটা তো আপনি পাবেন যদি সৎভাবে আগান। এই জায়গাটা আপনি আসলে যদি এখানে আসলে একটা দার্শনিক ব্যাপার আছে, আপনি কোন দর্শনে বিশ্বাসী। আমরা অনেকে মুসলমান, কিন্তু ইসলামের জীবন দর্শনে আমি পরিপূর্ণভাবে বিশ্বাসী না। রাইট। তো ইসলামের জীবন দর্শনকে বিশ্বাস না করলে তো আপনি মুসলমানই না। ইসলামের জীবন দর্শন হলো যে ইমানদার তার ভোগের জায়গাটা হলো আখিরাত, মৃত্যুর পর অনন্তকাল আল্লাহ তাআলা জান্নাতে তার ভোগের ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতে তার বেঁচে থাকার প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে তিনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, উপার্জন করবেন। এই জায়গাটা থাকবে তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার যে আমি এখানে ভোগের জন্য আসিনি, এটা আমার ভোগের জায়গাই না, আমার ভোগের জায়গাটা হলো আখিরাত এবং জান্নাত। সো এখানে সে অর্থের জন্য পাগল পরা হয়ে যাবে না, এই দর্শনে যদি সে বিশ্বাসী হয়ে থাকে সেটা। আর দ্বিতীয়ত হলো ইমানদার বিশ্বাস করবে রাজ্জাক আল্লাহ তাআলা, তিনি রিজিক দাতা। তিনি যদি কাউকে শান্তি না দেন, সুখ না দেন, তাহলে সে অসৎ উপায়ে সম্পদের পাহাড় গড়তে পারে, কিন্তু সুখ সে পাবে না। আমরা আমাদের সমাজে আশেপাশে বহু মানুষকে দেখি যে অনেক তাদের সহায় সম্পদ আছে, বাট তাদেরকে আল্লাহ তাআলা প্রশান্তি, সুখ, শান্তি সেটা দেন নাই। অতএব এই বিশ্বাসের জায়গাটা যদি আমরা সুদৃঢ় হই, তাহলে সেক্ষেত্রে বৈধ অবৈধ যা বাস বিচার ছাড়া যেখান থেকে খুশি সেখান থেকে উপার্জন করার যে একটা টেন্ডেন্সি, এই প্রবণতাটা আমাদের থাকবে না। তাহলে মানুষের বিশ্বাস তাকে পরিচালিত করে। আমি যদি বিশ্বাস করি সুখ এবং অশান্তির মালিক, সুখ শান্তির মালিক আল্লাহ তাআলা, সুখ হওয়া না হওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনি একটা জিনিস দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস আছে, ভাই আছেন আপনি, আমরা তিনজনই আলহামদুলিল্লাহ ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নাই এমন কোনো জায়গা নাই। স্ত্রী সহবাস, পেশাব, মলমূত্র ত্যাগ, ঘুমানো, ঘুম থেকে উঠা, রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে তখন, ভোর রাত, বাজারে যাওয়া, কোন সময় দোয়া নাই। শত শত হাজার হাজার বরং লাখো হাদিসে আছে দোয়া কেন্দ্রিক। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এমন একটা দোয়া আমি আজও পাইনি, আমি জানি না আপনারা যদি পেয়ে থাকেন বলবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে আমি অনেক পয়সা সম্পদের বৃদ্ধি চাই, প্রাচুর্য চাই। এ দোয়া নেই। এখন যে ইসলাম জুতার ফিতা ছেড়ে গেলেও আল্লাহর কাছে দোয়া করতে বলেছে, সেই ইসলামে এইটা কেন বলা হলো না যে আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দাও? তার মানে কি ইসলাম চায় না মানুষের সম্পদ বেশি হোক? এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, আল্লাহ আপনার কাছে সুখ চাই, সুখ চাই, সম্পদ না। সুখ কি আপনি 10 টাকা দিয়ে দিবেন না 10 লাখ টাকা দিবেন, সেটা আপনি জানেন।